একটু সুন্দর করে না। সুন্দর তো নাচতাছি, আমি তো আর পারতাছি না। এই যে আমার গলা শুকায় যেতেছে, আমি আর পারবো না। তাহলে আমাকে এখন কি করতে হইব? কে তোরা আমার বন্ধু মানুষ না, তোরা একটু ঠান্ডা মান্ডা খাওয়া না, গলা শুকায় গেছে তো। ঠান্ডা খাবি, কোনো সমস্যা নাই, নদীর পানি ঠান্ডা আছে, যাই তোর খাওয়াই নিয়ে আসি। না না, ওটা খাওয়ান যাবো না, ওটার মধ্যে বড় বড় জীবাণু আছে। ওই জীবাণু পেটের মধ্যে গেলে, শরীরে গেলে মরে যাবো। আমার বউ কইছে নদীর পানি খাইবা না, অনেক জীবাণু, খাইস না। তুই কি তোর বউর কথায় চলস নাকি? চলবো না, চলবো না, এই বউ ভক্ত স্বামী না। এই যে মারবো কিন্তু, আমার বউ কিন্তু তোকে ভাবি, তোর ভাবিরে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা কবি না। কইলাম না, কইলাম না, যা কইলাম না। এই যে মিথ্যা ভর, তোরা কিন্তু কথা দিছিস এই যে ডান্সিং করার পরে তা আমার ঠান্ডা খাওয়াবি। এখন ঠান্ডা খাওয়াবি কিনা ক। আচ্ছা তুই এত উত্তেজিত হস কেন? তোরা যেহেতু কথা দিছি, তুই নাইসে দেখাইলে তোরে ঠান্ডা খাওয়ামো, অবশ্যই খাওয়ামো। হরিবদ, ঠান্ডা খাওয়ার টাকাটা দিয়ে দে। দিচ্ছি দিচ্ছি। কতক্ষণ নাচছি? আচ্ছা বলতো তোর হাতে আঙ্গুল কয়টা? হাতে আঙ্গুল কয়টা? এক হাতে এখানে 1 2 3 4 সাইডটাকে 1টা 2টা 3টা 4টা। এটা তো ফার্স্ট আছে, এখন সাইড হলো কেমনে? তোর হাতের আঙ্গুল এটা বিশ্রাম নিতে গেছে। শোন মুকলেশ, তুই যদি আমার একটা প্রশ্নের ঠিক মতো উত্তর দিতে পারোস, তাইলে তোর হাতের আঙ্গুল আগের জায়গায় ফেরত এবো। তাই? হ্যাঁ সত্য? হ্যাঁ সত্য। তো কি প্রশ্ন ক? প্রশ্নটা হইল, অদেহি তোর বাম হাত কোনটা? ক কাছে বাম হাত কোনটা এটাই কইতে পারে না। পারি তো, কিন্তু দোস্তরা আমার যে কোনটা বাম হাত আমি না খুঁজতে পাইতেছি না, বুঝতে পারতেছি না। তোকে একটু কাছে আইতে হইব। কেন কাছে আসা লাগবো কেন? আছে আছে, একটা কারণ আছে। আসো বন্ধু, কাছে আসো, আসো। বল কোনটা তোর বাম হাত? বল। হাপর মালিকা? না, আমি না বুঝতে পারতেছি না কোনটা আমার বাম হাত। আমি বুঝছি যে এই হাতের মধ্যে জোর বেশি, এটা হলো ডাইন হাত, আর যে হাতে জোর নাই ওটা হলো বাম হাত। আমার এই হাতে অনেক জোর, এই হাতে জোর নাই। সব কটা লইটা গেছে। জোর আমি দেখাইতেছি। কি করবি? এই চাচি, আমার কাজ কাম সব শেষ। কি রে, সব কাজ কাম শেষ করে আইছি। কোনো কাম আছে তোমার? কি কস? এত তাড়াতাড়ি তোর সব কাজকর্ম শেষ হয়ে গেল? তাড়াতাড়ি শেষ না করে কি আর উপায় আছে কাকি? জামাইটা হইতেছে গিয়ে একটা অকর্মা, কাজ কাম নাই, সারাদিন খালি খাই 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 খাই, মুখের মধ্যে খাওয়া ছাড়া আর একটা কথাও নাই চাচি। থাক, মন খারাপ করিস না, সময় এলে সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হইব। বাজার থেকে আলু আনতে কইলে আনে শশা, চাইল আনতে কইলে টিন নিয়ে আসে। আমি যে কিসের মধ্যে আছি চাচি, এই কথা যদি তোমার আমি বুঝাইতে পারতাম। তোর কষ্টটা আমি বুঝি। আল্লাহ পাক যা লেখা রাখছে তা তো আর খণ্ডানো যায় না, ভাগ্যে যা থাকে তাই হয়। ভাগ্যের দোষ দিয়া কোনো লাভ নাই চাচি, সব দোষ আমার নানির। তোর নানি আবার কি দোষ করছে? মা মরা পোলার দুঃখের কাহিনী শুনে আমার নানির চোখে পানি আসছে। তারপরে আমার নানি সিদ্ধান্ত নিছে যে এই বোকা শোকা ছেলের সাথে তার নাতনির বিয়া দিবে। যেই কথা সেই কাজ, আর আমার মাথায় ঠাডার বাজ। হ্যাঁ সেমরি, তুই বিয়ার আগে জানতি না যে ওর কোনো স্মরণ শক্তি নাই, একেবারে বোকা শোকা? এইটা জানলে খেলে ইয়াপদ ঘাড়ে লইতাম কাকি। আরে আমি তো টের পাইছি বিয়ার কিছুদিন পরে। শোন, তোর বয়স তো কম আছে, এই মোকলেসরে তালাক দিয়া তুই নতুন করে আবার সংসার শুরু কর। এই কথা তুমি কইতে পারলা চাচি? কিন্তু এইভাবে কি একটা জীবন চলতে পারে ক? না চলুক। একটা মেয়ের কাছে তার স্বামী হইতেছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। সেই স্বামী কালা হোক, খোড়া হোক আর বোবা হোক, স্বামী তো স্বামী।
কপালে থাকলে কি আর করা। তাই বলে এই মানুষটারে সাইডে যাওয়ার কথা আমি কোনোদিনও ভাবি নাই চাচি। তুমি খালি একটা জিনিস চিন্তা করো, আমি যদি তারে সাইডে চলে যাই তার কি হবে একটু কও তো, একবার চিন্তা করছো? মারে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই তুই যে পাগলারে এতটা ভালোবাসিস। তাইলে চাচি যদি কোনো কাজ কাম না থাকে তাহলে আমি বাড়ির দিকে যাই। কয়টা পান্তা ভাত আছে নিবি? অবশ্য একটু নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে তাতে কি হয়েছে? পান্তা ভাত তো একটু নরম না হইলে মজেও না। দেও চাচি, নিয়ে যাই। খারা দিতেছে। আস্তে, এটার মধ্যে তরকারি আছে। ঠিক আছে, আমি গেলাম। তোমার যদি কোনো কামে লাগে আমরা ডাক দেবে, এসে করে দিয়ে যাবো। আচ্ছা, আজকে আর লাগবো না, সকাল সকাল চলে আসিস কালকে। ঠিক আছে, ঠিক আছে। কিরে মুকলেশ, রাস্তার মধ্যে খাম্বার মতো দাঁড়ায় কি খুঁজোস, কি করস? আঙ্গুল খুঁজি, আঙ্গুল আঙ্গুল। আঙুল খুঁজোস মানে? ওই তোর আঙুল কি শকুনে নিয়ে গেছে? কি জানিস চাচা, আমার আঙ্গুল শকুনে কেমন করে নিব? শকুন যদি তোর আঙুল না নেয় তাহলে তোর আঙুল নেছে কে? চাচা, এই জন্য তো বিচার সালিশ তদন্ত করা দরকার, আইন আদালত করা দরকার। আমি যদি আমার আঙ্গুল না পাই তাহলে আমি ভাত খামু কেমনে, কাজ করবো কেমনে? ঠিক কথা কইছস, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটলো সেটা আগে খুলে বল। ওই যে আমার বন্ধু পিন্টু আর হরিপদ, ওর সাথে আড্ডা দিয়েছিলাম। আড্ডা দিতে দিতে আমার হরিপদ কয়, ওই তোর হাতের মধ্যে আঙ্গুল কয়টা রে? আমি গইনা দেখি 4টা। এতদিন আমি গুনছিলাম 5টা, এখন গইনা দেখি 4টা। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার একটা আঙ্গুল গেল কই? এখন যদি আমার হাতে 4টা আঙ্গুল থাকে তাহলে কেমতে কি হইব? আমার বউর কাছে গেলে আমার বউ যদি দেহে আমার হাতের মধ্যে 4টা আঙ্গুল, তাহলে একটা আঙ্গুল নাই, তাহলে তো আমার লুলা কইয়া আমার মনে করেন যে বকাবাজি দেবো, খাওয়ান দেবো না, বাড়িতে বাড়ি করে দিতে পারে, তালাক দিয়ে দিতে পারে। তখন আমার কি হইব কোন? তো আমি একটু টেনশনের মধ্যে আছি। ওই থাম, খাওয়া দাওয়ার কথা পরে হবে, আগে বল ওই হরিপদ আর পিন্টু তোর বন্ধু হইলে কেমনে? ওরা তো তোর সে বয়সে বিরাট ছোট। তাতে কিছি, শুরু হইলে বন্ধু হয়ে যায়, সমান হলে কি বন্ধু হয়? আপনি যে আমার থেকে অনেক বড়, আপনি আমার দুস্থ বন্ধু হইতে পারেন। হায় দুস্থ! এ আমি তোর বন্ধু হবে, এক থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত ফলাই দেবো। ও চাচা গো চাচা, শরীরে যে নিশ্চা মারেন কোনো অসুবিধা নেই, আমার শরীরের আড্ডি অনেক শক্ত, কিন্তু দাঁত যদি একটা ফালায় দেন আপনি চটকানা দিয়া, দাঁত কোনে পাবো, আমি খামু কেমনে? হ্যাঁ, খাওয়ার কথা ঠিকই মনে থাকে সত্য, তাই না? কিন্তু আসল সত্য হইলো তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কোনো গিলুই নাই। কে বলছে আমার বুদ্ধি নাই? আমার মাথায় যদি বুদ্ধি না থাকতো এত বড় বউ একটা আমি কেমনে পালি? আমার মাথায় মেলা বুদ্ধি। ওরে বাবা, তোমার মাথায় বুদ্ধি গিজ গিজ করে, এই বুদ্ধি নিয়ে বিশাল একটা বউ চালাচ্ছ। তাহলে এবার বলো তো, 2 আর 3 যোগ করলে কত হয়? 2 আর 3 যোগ করে কোনো কিছু হয়? হাতের কথা কন। 2 আর 2 যোগ করুন যায় 4 হয়, 3 আর 3 যোগ করুন যায় 6 হয়। কেন যে তুই তোর আঙ্গুল খুঁজে পাচ্ছিস না সেটা এখন বুঝলাম আমি। আপনি বুঝতে পারছেন কেমতে? ওরে দামরা বলদ, এই হচ্ছে 2 আর এই 3 কত হয়? 5, বুঝছিস? কিন্তু আমার আমার হাতে তো আঙ্গুল 4টা। দেখা, এই যে 1, 2, 3, 4, এই যে 5টা। ওরা তো কইছে 4টা। কারা? ওরা বন্ধুরা। তাই? এটা যে সুডো, এটা মনে ধরে না, এটা তো আঙ্গুল না মনে হয়। আরে এটা তো আঙুল, ছোটো হোক আর বড় হোক, আঙুল তো আঙুলই, 1, 2, 3, 4, 5। ওরা তো কইছে 4। তাহলে এক কাম কর, হ্যাঁ, বাড়িতে গিয়া তোর বউরে জিগা আঙুল কয়টা, ঠিক আছে? বলদের বলদ। আচ্ছা, তাহলে বউরে জিগামু।
পাঁচটাই তো, 4টা হলো গে। আয় হায় হায়, ঘটনা কি? আমার ময়না পাখি উড়ে উড়ে কোথায় যায়? রাস্তা কইতেছি কথা কইলেই সাপের মতো এত ফোনা তোলো কিসের জন্য? আরে মেয়ে মানুষের এত তেজ ব্যাস থাকতে নাই। আমি যে তোমার কাছে কিসের জন্য আসি সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো শোনা। আপনার কথা শেষ হয়েছে? কথা তো শুরুই করতে পারলাম না, তা শেষ হবে কিভাবে? আপনার এই কর্মকাণ্ডের কথা আমার জামাই যদি জানতে পারে তাইলে কইলাম আপনার খবর আছে কইলাম। দোরা সাপ আবার ফোনা তোলে নাকি? এটা তো আমি জানতাম না। আবার দাও তোমার স্বামীর কথা। ও শোনা, তোমার হাতে ওটা কি? পান্তাভাত। হায় হায়, আমার এত সয় সম্পত্তি থাকতে তুমি খাবে পান্তা ভাত? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কিসের জন্য? মরণ নাটক দেখে আর বাঁচি না। আপনার সয় সম্পত্তি আছে তো আমি কি করব? আরে কি কও তুমি? তুমি যদি একবার রাজি হইতে তাহলে এই সব সয় সম্পত্তি একদিন তুমিই মালিক হতা। এই মিয়া, এই আপনার লজ্জা করে না? পরের বউর দিকে নজর দিতে আপনার লজ্জা করে না? কবুল করলে কি অন্যের বউ হয়ে যায় নাকি? শোনো শোনো, আমি তোমার মনের ব্যথাটা দুঃখটা সব বুঝি। বিশ্বাস করো, তোমার দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, প্রস্তুত আছি। কও কি করা লাগে? আপনি এই জায়গাতে যাবেন নাকি আমি চিৎকার করে লোকজন ডাকবো? ডাকো, যত খুশি মানুষ ডাকো। মানুষ ডাকলে পরে এসে শুনবে তোমার কথাবার্তা, শুনে কেউ বিশ্বাসই করবে না, বুঝছো? লোকজনে বিশ্বাস করুক আর না করুক, আমার এই খালি পা দিয়া যখন তোর কোমরের মধ্যে কষে একটা লাত্তি মেরে তোর গাঙ্গে ফালাই দিব তখন টের পাবি। তোমার মতো এরকম রূপবতী মেয়ের মুখে এইসব কিছু মানায় না শোনা। চলো যাই, তোমারে নিয়ে হানিফের কাচ্চি বিরিয়ানি খেয়ে আসি, চলো। তার কাটতে চাইতে আমার এই পান্তা ভাত ভালো। যা সর। এই মেয়েটা যে কবে বুঝবে আমার মনের কথা। আসমা হবে মনের রানী, আমি হব রাজা, একসাথে ঘুরবো ফিরবো, খাবো দুজন মিলে। আসমা হবে মনের রানী। দৌড়ানি খায়া হয়ে গেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ওরে দৌড় পারে রে বাবা, রে বাবা, এত দূর কেমন? ভালো হয়েছে কিন্তু আজকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমটা পাকা মনে হয়। তুই কি করবি এখন? খামো মারবুনি, মারবুনি, মার আগে, আগে খাইয়ে নেই, পরে দেখা যাবে না। এই 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 বাঁকা বাঁকা পারুম না দে, ধুয়ে খা, ধুয়ে খা। দিয়ে খাবো, তবে যাই কস টক খাবি? দেউ না তোর, আমি কষ্ট করে পারছি না, খিদা লাগছে, বাড়ি যায় খাইস। তবে যাই কস, মুখ লেসে কিন্তু সেরকম বানানো হয়েছে আজকে। মুখলে একটা মানুষ আর খেলা মুখ একটা পাখি। এই প্রথম জীবনে তুই একটা কথা কইলি, যে কথাটা আমার মনে ধরছে, খুব ভালো লাগার মতো একটা কথা কইছস। মানুষের জীবনে চলতে গেলে বিনোদনের মেলা প্রয়োজন আছে, আর মুখ বেঁচে গেলে সেই রকম একটা চলতি ফিরতি বিনোদন। এরকম একটা জলজ্জন্ত বিনোদন সামনে থাকলে কেউ কি আর সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতে যায়? আমি কিন্তু দোস্ত তোর মতো এরকম গভীরভাবে এটা চিন্তা করে দেখি নাই যে। দেখোস না তো কি হয়েছে, এখন দেখ। আচ্ছা, এটা কাম করলে কেমন হয় রে? ওই মুগলিশ দিয়ে যদি একটা গ্রামের মধ্যে যাত্রাপালার ব্যবস্থা করি। কি করলে? যাত্রাপালা, যাত্রাপালা। যাত্রা বললাম,
এটা ভালো কইছস, কিন্তু ও ডায়লগ মনে রাখতে পারবো? হ্যাঁ ঠিকই কইছেন, ওই মঞ্চে ওঠানোর পরে ওদের হাতে নিজের নামটাই বইলা গেছে, তখন গ্রামের মানুষ মেলা বিনোদন পাইব। ওর মতো বোকা মানুষ এই দুনিয়াতে আরেকটা আছে কিনা সন্দেহ আছে। তারপর বলছি ঠিকই বলছি, এখন চল তাড়াতাড়ি বাড়ির দিকে চল, পেটের মধ্যে ক্ষুদায় কুদকুদ করতেছে। খোদা মনে তোর একাই লাগছে, আমার লাগে নাই। বুঝছি তো, এখন চল দ্রুত বাড়ির দিকে চল, তাড়াতাড়ি বাড়ি। আটিটা খাবি? আমি এখন আর খাবো না, আমি বাসায় যে ভাত খাবো, খিদে লাগছে। তোর নাম কি হওয়া উচিত ছিল জানোস? কেসে সব গোল গোল করে আমার দিকে চায় রয়েছো, খাও। দুপুর বেলা কেউ পান্তা ভাত খায়? আহারে ভুল হয়ে গেছে গা, আমি তো ভুললেই গেছিলাম গা। আমার জামাই তো বিরাট জমিদার, তার লাখ লাখ কোটি কোটি টাকা দামের সম্পত্তি, সে তো পোলাও কর্ম ছাড়া একক তো ভাতই খাইতে পারে না। আমি যে একটা মানুষ সারাদিন মানুষের বাড়িতে বান্দিগিরি করে না তোমার লাগে খাওয়ান নিয়ে আসি, সেই খাওয়ান খাইতে তোমার লজ্জা করে না? কে লজ্জা করবো কে? আমার বিয়া করে বউ না, তুমি লজ্জা করবো কে? নাইছে বিয়া করা বউ হইলে বউরে যে তেল শাড়ি চুড়ি সাবান এগুলো দেওয়া লাগে, সেই খেয়াল আছে? আমি এগুলি দিই মুখে? আমি কি বিয়া করছি নাকি? তুই বিয়া করছিস, আমার তুই দিবি? আল্লাহ আল্লাহ গো, তুমি আমার উঠাই নিয়ে যাও আল্লাহ। আল্লাহর কাছে কওয়ানোর কি আছে? আমি তোমার স্বামী না? আমার একটা দায়িত্ব আছে না? আমারে বলো, আমি তোমার উঠাই নিয়ে দিই। হাই রে আমার বলদ রে, হাই রে আল্লাহ রে, কি বলদের পাল্লায় পড়লাম আল্লাহ গো। হইব একটু এরকম সাদা পান্তা ভাত খাওয়ান যায়, পেঁয়াজ কাঁচামরিচ যাইব? পেঁয়াজ কাঁচামরিচ নাই, আমার মাথাটা লাও, আমার মাথাটা দিয়ে খাও। একটু শুটকির ভর্তা হইলে ভালোই তো। এই যে নেন। কি যান বাজার থেকে শুটকি নিয়ে আসেন, ভর্তা করে দিতেছি। ভাতটা খাইয়ে লই, এরপরে যাই। হ্যাঁ, তো ভাতটা খাই আর শুটকি আইনে লাভটা কি? তখন শুটকি দিয়ে কি দিয়ে খাইবেন? না তারপরও খাইয়ে লই, লবণ করবে। পান্তা ভাত অনেক মজা তোমার হাতে। কি হইছে তোমার? কি ভূত টুত ধরছে নাকি? ভূতে ধরবে কিসের জন্য? তাইলে তুমি এরকম একলা হা 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 করে হাসতেছো কেন? আবার হাসে? হঠাৎ হাসির কথা মনে পড়লো তাই হাসলাম। তাইলে তুমি এরকম একা একা পাগলের মতো হাসতেছো কেন শুনি? আবার হাসে? শোনো, আরে রাস্তা দিয়ে আসার সময় মুখলেসের সাথে দেখা, সে তার হাতের আঙুল খুঁজে পায় না। কি আশ্চর্য, একটা মানুষের হাতের আঙ্গুল খুঁজে পায় না আর তুমি এরকম করে হাসতেছো? আরে তুমিও তো দেখি মুখলেসের মতো বোকার মতো কথা বললা, আসল ঘটনা কি সেটা শুনবা তো। মুখলেস তার হাতের আঙুল গুনতে গুনতে পাশে যেয়ে ঠেকতে পারে না, একটা যে মিস করে এইটা সে কোনোভাবেই মানতে নারাজ। আমার এসে কি বলে জানো? বলে চাচা আপনি তো বলছেন 2 আর 3 5 হয়, কিন্তু আমি তো আমার হাতে 4টা আঙুলের বেশি দেখি না। বললো কি বলদের বলো। এই হাসবা না, ওলাটার স্মরণ শক্তি নাই বললেই চলে, তার উপর আবার বোকা। জানো আসমার কষ্টের কথা শুনলে না আমারও অনেক কষ্ট লাগে। হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো, আমারও তোমার মতো আসমারে দেখলে খুব কষ্ট হয়। এই হ্যাঁ? আসমারে দেখলে তোমার কষ্ট হয় কেন? আরে তুমি দেখে বেলাইনে চলে গেলা। আরে আসমা একটা বাচ্চা মাইয়া, বয়স কম, তার উপরে জামাই একটা, তার মাথায় বুদ্ধি শুদ্ধি ঘিলু কিচ্ছু নাই, এই জন্য খারাপ লাগে, কষ্ট লাগে, এই আর কি। আচ্ছা মুখলেসে ডাক্তার দেখাইলেও কি ভালো হইব না? মুখলেসের এই রোগ সারানোর জন্য অনেক টাকার প্রয়োজন, যেটা সম্ভব না সেটা নিয়ে ভাবার কোনো দরকার নাই, বুঝছেন রাহেলা বেগম? ওইটাই, আল্লাহ যে কখন কোন মানুষে কেমন করে এই পৃথিবীতে পাঠায় একমাত্র আল্লাহই জানে। হয়েছে হয়েছে,
এত দরদ দেখানোর কিছু নাই, যাও এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। আবারও বলদের মতো হাসে। হাসো, তুমি হাসতে থাকো। আঙ্গুল বলে 4 আঙ্গুল, 2 আর 3 5 সে বলে 4। হায় রে বলদ। মোকলেস, আমার দিকে এরকম বড় বড় করে চোখ করে তাকায় রয়েছিস কিসের জন্য? বালা না, আপনি মানুষ বালা না। আমার বউ বলছে আপনি বালা না, খারাপ মানুষ। তাই নাকি? হুম। তোর কাছে কি মনে হয় আমি মানুষটা খারাপ? হুম। শোন, ওসব পেশাল বাদ দে। আমি যদি চাই তাহলে তোর এই আগাছে গোড়া পর্যন্ত সোনা দিয়ে মরে দিতে পারি। সোনা মোনা দিয়ে আমি কি করব? সোনার কত দাম জানিস? মেলা। ভাতের চেয়ে দাম বেশি নাকি? আমার অনেক খিদা লাগছে, বিরক্ত করেন না, জানগা। এই মুকলেশ, তুই আমার সাথে চল তো, তোর আমি পেটটা ভরে ভাত খাওয়াবো, চল। আপনি আমারে ভাত খাবেন কেন? পাগল, ভাই হিসেবে আমি তোরে ভাত খাওয়াইতে পারি না? আমার স্ত্রী বলছে যার তার খাওন দেবো না, এতে মরে যেতে পারি। এই বেটাই, আমি কি ডাক্তার না সন্ত্রাসী যে তোরে আমি মেরে ফেলবো? যতই মিঠা মিঠা কথা বলেন, আপনার আমি বিশ্বাস করি না, আপনার কথা বিশ্বাস করি না। আচ্ছা, আমি কি করলে আমারে তোরে বিশ্বাস হবে? আমার বউ যদি বলে তাইলে আপনার বিশ্বাস করব। এই, তুই না বলে কিছুই মনে রাখতে পারিস না, কিন্তু তোর বউ কি বলছে সেটা তো তুই ঠিকই মনে রাখছিস। আমার স্মরণ শক্তি একটু কম। স্মরণ শক্তি কম, কিন্তু আমার কথাটা তো ঠিকই মনে রাখছিস। জানি না, এটা আমি বলতে পারবো না। আমার বউ ঠিকই বলতে পারবো, আমি পারবো না, আমি বউ পারবো। তোর বউ যে আমারে দেখতে পারে না, সেটা কিসের জন্য তুই কি জানিস? আপনার সমস্যা আছে, আপনার মানুষটা ভালো না, এই জন্য আমার বউ আপনারা দেখতে পারে না। বুঝছি, তোর সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। আপনি এত হিসাব করে কথা কম, আপনি এত হিসাব নিকাশ জানেন, মনে হইতেছে বুঝি আপনি অঙ্কের মাস্টার। এই মুকলেশ, তোর ভাগ্য ভালো যে আমি কোনো মাস্টার না। যদি মাস্টার হতাম তাহলে তোর কপালে দুঃখ ছিল। আমার কোনো দুঃখই নাই, আমি সুখী। ডাল দেয়া ভাত খাই, ঘুমাই।